আমার না না মুখে আমার একটা আমার কথা জোর করে না দিয়ে আপনাকে আপনাকে আপনি এটি নামান প্লিজ, সৈয়দ আব্দুল্লাহ আপনাকে এটি নামাতে হবে। এবার ওপেনে হারপিক মজুমদারকে ধুয়ে দিলেন সৈয়দ আব্দুল্লাহ। টকশো চলাকালীন সময়ে হারপিক দেখিয়ে মনের ক্ষোভ মেটান এই তরুণ। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে গোটা দেশবাসী খুশির জোয়ারে ভাসছে। কারণ সে একটা নাম্বার ওয়ান বাটপার, অতি ধূর্ত, গালিবাজ, ঝগড়াটে, গভীর জলের মাছ, আওয়ামী দালাল, মিথ্যাবাদী, শয়তান, চেতনাবাজ এবং পরিশেষে ভুয়া ব্যারিস্টার। হাসিনা পলায়নের পরও নির্লজ্জ এই ইসলাম বিদ্বেষী বিদেশে বসে নানান টকশো করে বেড়াচ্ছে। সেখানেও তাকে ছাড় দেননি সৈয়দ আব্দুল্লাহ। যেভাবে চরম অপমান করলেন ও হারপিক মজুমদারের অপকর্মের বিস্তারিত নিয়েই সাজানো এই ভিডিওটি। চলুন শুরু করা যাক মূল আলোচনা। নিজুম মজুমদার ওরফে হারপিক মজুমদার নিজেকে একজন ব্যারিস্টার হিসাবে পরিচয় দেয়। তবে কাগজে কলমে ব্যারিস্টার দাবি করলেও বাস্তবে সে একটা ইসলাম বিদ্বেষী ভণ্ড লোক। এই ভণ্ড শায়েক আহমদুল্লাহ এমনকি তাকরিমের মতো শিশুর পেছনে লাগতেও দ্বিধাবোধ করেনি। এ থেকে বোঝা যায় এই ভণ্ড কত বড় বাটপার, কত বড় নির্লজ্জ। কত বড় নির্লজ্জ হলে তার মা হাসিনা পলায়নের পরও বিদেশে বসে গলাবাজি করে। দেশকে অস্থিতিশীল করে হাসিনাকে আবারও ফেরাতে সে নানান ষড়যন্ত্র করে যাচ্ছে। হাসিনা পালানোর পর থেকেই সে নানান টকশোতে সরব হয়েছে। সম্প্রতি একটি অনলাইন টকশোতে তার সঙ্গী ছিলেন ঢাবির শিক্ষার্থী সৈয়দ আব্দুল্লাহ। টকশোটিতে আলোচনার বিষয় ছিল বর্তমান সরকারের বিরুদ্ধে হারপিকের আন্তর্জাতিক আদালতে মামলা। আলোচনার কোনো এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। প্রথমে হারপিক মজুমদার মামলার যৌক্তিকতা প্রমাণে বৈষম্য বিরোধী ছাত্রদের সন্ত্রাসী বলে আখ্যা দেয়। এছাড়া সে বর্তমান সরকার অবৈধ সরকার বলেও মন্তব্য করে। মোট কথা, ছাত্র জনতা থেকে শুরু করে জামায়াত শিবির সহ যারাই আন্দোলনে অংশ নিয়েছে তাদের সবাইকে চরমভাবে অপমানিত করে। সে হাসিনার খুন খারাপিকে অবৈধ স্বীকার না করে বর্তমান সরকারকেই খুনি, ষড়যন্ত্রকারী সহ নানানভাবে আক্রমণ করে। আর হারপিকের এসব কথাবার্তা স্বাভাবিকভাবে নিতে পারেননি সৈয়দ আব্দুল্লাহ। তাই তিনি বক্তব্যের সময় পেলে তার তীব্র প্রতিবাদ জানাতে শুরু করেন। তখনই হারপিক বকবক শুরু করে, মানে একজন বক্তার বক্তব্যের মাঝে সে ইন্টারফায়ার করে। তারপরই সৈয়দ আব্দুল্লাহ কথা বন্ধ করে একটা হারপিকের বোতল শো করেন। সেটাও একবার দুবার নয়, বেশ কয়েকবার। তখন হারপিক চরমভাবে গালিগালাজ শুরু করে। তবুও আব্দুল্লাহ কোনো কথা বলেননি, কারণ হারপিকের সাথে কথা বলে লাভ নেই। এ নিয়ে একজন বলেছেন, কথার মধ্যে বারবার বাম হাত ঢুকাইছে বলেই এমন করেছে। ঠিকই করেছে। আব্দুল্লাহ ভাই যথেষ্ট চুপ ছিল হারপিক মজুমদার কথা বলার সময়। যখন আব্দুল্লাহ ভাই কথা বলছিল তখন হারপিক বারবার বাধা দিচ্ছিল। তাই আব্দুল্লাহ ভাই হারপিক দেখিয়ে প্রতিবাদ করছে। ভালো করছে, যে যেমন তার সাথে তেমন আচরণ করা উচিত। হারপিক মূলত বিদেশে বসে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। সে নিজের মন গড়া সব বয়ান অনলাইনে প্রচার করতেছে। এসবের মধ্যে আবার আন্তর্জাতিক আদালতে অভিযোগও করেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস সহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে যে অভিযোগ দায়ের করা হয়েছে সেখানে হারপিকের সংশ্লিষ্টতা রয়েছে। হারপিকরা প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, কোটাবিরোধী আন্দোলনের নামে অবৈধভাবে ক্ষমতা দখল করা ইউনূস সরকার গত ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বাংলাদেশের বসবাসরত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং পুলিশ বাহিনীর উপর নির্মম গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মতো আন্তর্জাতিক অপরাধ সংঘটিত করে। এ সময় হাজার হাজার মানুষকে হত্যা, ধর্ষণ, দেশ থেকে বাধ্য করা এবং লাখ লাখ ঘরবাড়ি, সম্পদ ইত্যাদি বিনষ্ট করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগে প্রায় ৮০০ পৃষ্ঠার তথ্য ও নথিপত্র প্রমাণস্বরূপ যুক্ত করা হয়। ড ইউনূস ছাড়াও ৬২ অভিযুক্তের মধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, পাট ও বস্ত্র উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম উল্লেখ সহ উপদেষ্টা মণ্ডলীর সকল সদস্য। অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদ হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, আব্দুল হান্নান মাসুদ, হাবিব আল ইসলাম, আবু বাকের মজুমদারের নামও উল্লেখ করা হয়। হারপিক এর আগে নানান ইসলাম বিদ্বেষী কাজকাম করে বেড়াত। সে শায়েক আহমদুল্লাহ সাহেবের মতো ক্লিন ইমেজের আলেমের বিপক্ষেও লেগেছিল। এমনকি কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমেদ তাকরিমের মতো কিশোরকেও নানানভাবে আক্রমণ করেছিল। আর এবার হাসিনাকে ফেরাতে বিদেশে বসে ষড়যন্ত্র করছে। সে নিজেকে ব্যারিস্টার দাবি করে মামলা করেছে, অথচ তার ব্যারিস্টারির সার্টিফিকেটই নেই।
মূলত সে একজন ভুয়া ব্যারিস্টার, আর সেটা বহু আগেই প্রমাণ করেছেন সাংবাদিক তাসনিম খলিল। জানা যায়, মুখে বললেও হারপিক ফেসবুক পেজ আর লিঙ্কডিনে নিজেকে ব্যারিস্টার হিসাবে পরিচয় দেয় না। হারপিক মূলত একজন সলিসিটর, ব্যারিস্টার হিসেবে সে নিজের পরিচয় দিতে পারে না। অথচ এই প্রতারণামূলক কাজটি সে দীর্ঘদিন ধরে করে যাচ্ছে। শব্দশৈলী থেকে প্রকাশিত ৭১-এর ঘাতকদের বিচারে মুসলিম আইডেন্টিটির অপব্যবহার বইটির লেখক পরিচিতিতে সে লিখেছে, আমি নিঝুম মজুমদার, পেশায় ব্যারিস্টার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ নিয়ে তার ৩টি বইয়ের কালেকশন বের হয়েছে গ্রন্থিক থেকে, যেটা বাতিঘরে বিক্রি হচ্ছে। সেই কালেকশনের কভারে তার পরিচয় লেখক, গবেষক, ব্যারিস্টার নিঝুম মজুমদার। সে কালের কণ্ঠে একটা কলাম লিখেছে, সেটার বাইলাইনেও তার পরিচয় ব্যারিস্টার নিঝুম মজুমদার। এছাড়া তার ফেসবুক প্রোফাইল অনুযায়ী যে যুক্তরাষ্ট্রে একজন রেজিস্টার্ড ফরেন লয়ার, নিউজিল্যান্ডের হাইকোর্টে সে একজন এনরোল্ড ব্যারিস্টার অ্যান্ড সলিসিটর। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে সে একজন ব্যারিস্টার অ্যান্ড সলিসিটর। আবার তার লিঙ্কডইন প্রোফাইলে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে সে নিজেকে শুধুমাত্র একজন লয়ার হিসাবে পরিচয় দিচ্ছে। অথচ জানা গেছে, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বার অ্যাসোসিয়েশনে গোলাম মারুফ ওরফে নিঝুম মজুমদার ওরফে হারপিক নামে কোনো ব্যারিস্টার নাই। তবে ল সোসাইটি অফ নিউ সাউথ ওয়েলসের ডাটাবেজ অনুযায়ী গোলাম মারুফ ওরফে নিঝুমের একটা সুপারভাইজড প্র্যাকটিসিং লাইসেন্স আছে। আবার অস্ট্রেলিয়ান লিগাল প্রফেশন রেজিস্টার অনুযায়ী গোলাম মারুফ ওরফে নিঝুম একজন সলিসিটর। ল সোসাইটি অফ নিউ সাউথ ওয়েলসের একজন প্রতিনিধির সাথে সাংবাদিক তাসনিম খলিল ফোনে কথা বলেছিলেন। সেই প্রতিনিধি তাকে নিশ্চিত করেছেন যে নিঝুমের একটা সুপারভাইজড প্র্যাকটিসিং লাইসেন্স আছে, যেটা এখনও অ্যাক্টিভ। তাদের নিয়ম অনুযায়ী একজন সলিসিটর নিজেকে সলিসিটর অ্যান্ড ব্যারিস্টার অথবা ব্যারিস্টার অ্যান্ড সলিসিটর হিসাবে পরিচয় দিতে পারে, কিন্তু শুধুমাত্র ব্যারিস্টার হিসাবে পরিচয় দিতে পারে না। দিলে সেটা লিগাল প্রফেশন জেনারেল রুলের লঙ্ঘন হবে। নিউজিল্যান্ড বার অ্যাসোসিয়েশনের ডাটাবেজেও নিঝুম মজুমদার নামে কোনো ব্যারিস্টার নাই। নিউজিল্যান্ড ল সোসাইটির একজন প্রতিনিধি ফোনে জানিয়েছেন যে হারপিকের নামে একজন তাদের রেজিস্ট্রিতে আছে, কিন্তু নিউজিল্যান্ডে তার কোনো প্র্যাকটিসিং লাইসেন্স নাই। অতএব তাদের আইন অনুযায়ী সে নিজেকে ব্যারিস্টার অ্যান্ড সলিসিটর হিসাবেও পরিচয় দিতে পারবে না। দিলে সেটা আইনে লঙ্ঘন হবে। তবে সে নিজেকে এনরোল্ড ব্যারিস্টার অ্যান্ড সলিসিটর বলতে পারবে। হারপিক একটা ইসলাম বিদ্বেষী বাটপার, এ বিষয়ে কোনো দ্বিধা নেই। তবু অনেকে তার সমর্থন করে। এ যেমন জনপ্রিয় ওয়েবসাইট কোরাতে একজন প্রশ্ন করেছিলেন, নিঝুম ইসলাম বিদ্বেষী কিনা। একজন জবাবে বলেছেন, নিঝুম মজুমদারের যতটুকু ভিডিও দেখলাম তাতে মনে হলো তিনি মূলত অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। তার প্রতিটা কথায় তিনি বারবার তার মৌলবাদ বিরোধী, জঙ্গি বিরোধী এবং মোল্লা বিরোধী অবস্থান তুলে ধরেন। এজন্য অনেকে তাকে ভুল বুঝে ইসলাম বিদ্বেষী ভাবে। আসলে সে ইসলাম বিদ্বেষী নয়, সে সম্ভবত রাজনীতিতে প্রবলভাবে ইন করতে চায়। আর রাজনীতির মাঠে আপনাকে এক এক সময় এক এক অবস্থান নিতে হবে। এখানে কারো মনের খবর আপনি বের করতে পারবেন না। এই জবাব যে দিয়েছে সে নিশ্চিতভাবে আওয়ামীপন্থী, এমনকি হারপিকের মতো ইসলামের শত্রুও হতে পারে। কারণ হারপিক ইসলাম বিদ্বেষী, এটা স্পষ্ট। এছাড়া সে দেশ ও জাতিরও শত্রু। দর্শক, আপনি কি বলেন? আমাদের সাথে একমত নন কি? ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন আপনার রায়। আর সাইয়েদ আবদুল্লাহর কাজটা ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।